একসময় খটখট শব্দে মুখর থাকত টাঙ্গাইলের তাঁতপল্লী, কিন্তু এখন সেখানে শুনশান নীরবতা। ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতশিল্প আজ টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 শতাব্দী আগে ঢাকার ধামরাই থেকে এক তাঁতি পরিবার টাঙ্গাইলের পাথরাইল গ্রামে বসতি গড়ে তোলে। তাদের হাত ধরেই শুরু হয় টাঙ্গাইল শাড়ির যাত্রা। একসময় এই শাড়ি ছুঁয়ে যায় আন্তর্জাতিক বাজারও। তবে করোনার ধাক্কা, উৎপাদন খরচ বৃদ্ধি, তুলা আমদানি জটিলতা, পরিবহন ব্যয় বৃদ্ধি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁত কারখানা। জেলার 1 লাখ তাঁতের মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ৭৫,০০০। এক বছরে সুতার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কারখানাগুলো ঠিকই আছে, সেই খটখটি তাঁতগুলো এখন অনেকটাই বিলুপ্তির পথে। কিছু সংখ্যক আছে, সেগুলো আমরা চেষ্টা করতেছি সেটা টিকিয়ে রাখার জন্য। রপ্তানিতে বাধা, উৎপাদন খরচ বৃদ্ধি আর বাজারে ক্রেতা না থাকায় টাঙ্গাইলের শাড়ি শিল্পে নেমেছে মন্দা। ফলে অনেক তাঁতি ঋণের জালে জড়িয়ে পেশা বদল করছেন। তাঁত তো চললো না, কাপড় তো কেউ নেয় না, বাধ্য হয়েছে আমরা এই তাঁতের ব্যবসা ছাইরা দিয়ে এই মুদির ব্যবসা করার নিয়ে। খালি ঋণের অবস্থায় আছে বা ঋণ করতে আছে। তাতে পেলাম যে তাঁত মাত সব কিছু বিক্রি করি না, একটা অটো কিনছি, অটোই চলাবে নিচ্ছে। দেশীয় বাজারে পশ্চিমা পোশাকের আগ্রাসনও কমিয়ে দিয়েছে টাঙ্গাইল শাড়ির চাহিদা। অভিযোগ শ্রমিকদের। কথাই বলে শাড়িতেই নারী, তো কিন্তু আমরা এটা সঠিক মূল্যায়ন করতে পারতেছি না। দেখা যায় আমরা ওয়েস্টার্নের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়তেছি। শাড়ির দোকানে তেমন একটা ভিড় হয় না, ওই সালোয়ার কামিজ, বিভিন্ন ড্রেস, এইগুলাই মানুষ বেশি কিনে। ঐতিহ্য রক্ষায় সরকারি সহায়তা চান টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ীরা। ভুল নীতির কারণে আমদানি রপ্তানির যে সমস্যাটা একটু প্রকট আকার ধারণ করেছে। সরকারের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এদিকে টাঙ্গাইল তাঁত বোর্ড বলছে তাঁতিদের জন্য ঋণ সহায়তার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা খুব শিগগিরই কার্যকর হবে। তাঁতিদের যেহেতু ঋণ প্রোগ্রাম বাড়ানো যায়, এটা একটা হাতে নেওয়া হয়েছে এবং এটা পরিমাণটা 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত করা হবে। বর্তমানে টাঙ্গাইলে তাঁতের সংখ্যা 15,000-এরও কম। সময় মতো সরকারি সহায়তা না পেলে হারিয়ে যেতে পারে দেশের এই ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।